ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কোনো উপায় নাই, চিৎকার দিয়ে বলেন, মালিক আপনি আমাকে এই গুনাহ থেকে বাঁচাইয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি নিজে ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইয়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন, নয়তো পয়গম্বর নিজে থেকে গুনাহ থেকে ফিরতে পারতেন না। ইউসুফ আলাইহিস সালাম এই সূরার মধ্যেই উনার ভাষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা উবাদিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আরে আমি নিজেকে সাধু সাব্যস্ত করছি না, কারণ আমার ভিতরে একটা নফস আছে, আর নফসের কাজই তো প্ররোচনা দেওয়া, মন্দের প্রতি, খারাপ কাজের প্রতি মানুষকে ধাবিত করা। আমার ভিতরে একটা নফস আছে, ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মালিকের দয়া যদি আমার ইউসুফের উপরে না থাকতো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে গুনাহ থেকে না বাঁচাইতেন, তাহলে আমি ইউসুফ কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাকে বাঁচাইয়া দিছি। আরেকটা সৃষ্টি, মানুষ যে তিন প্রকার, তিন ভাগে বিভক্ত হয়। এক নম্বর পয়গম্বর আলাইহিস সালামগণ জীবনে কোনো গুনাহ করে নাই, তাদের নিষ্পাপ হওয়া ফেরেশতাদের সঙ্গে নয়, মিলে না, কারণ ফেরেশতারা গুনাহ করতে পারে না, এই জন্য করে না। পয়গম্বররা গুনাহ করার শক্তি ওনাদের ভিতরে আছে, তারপরে গুনাহ করে নাই, এটার মধ্যে কৃতিত্ব আছে। শক্তি আছে তারপরে গুনাহ করে নাই। ল্যাংড়া জীবনে লাঠি দেয় নাই, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যে ব্যক্তির পা আছে কিন্তু জীবনে লাঠি দেয় নাই, চোখ আছে কিন্তু চোখের দ্বারা কোনোদিন কোনো পর্দা মহিলার দিকে নজর দেয় নাই, এটার মধ্যে কৃতিত্ব আছে। তো দুই নাম্বার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তারা জীবনে গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। মরার পূর্বে তওবা কইরা মারা গেছেন, কোন সাহাবী গুনাহ নিয়ে কবরের মধ্যে যায় নাই। সাহাবায়ে কেরাম পুত পবিত্র, তাদের পবিত্রতা, তাদের তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা